আপনাকেই বেছে নেবে এবং এই আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে বলে আপনি মনে করছেন কেন এবং কেনই বা আপনাকে বেছে নেবেন তারা? আমি নারী, আমরাই পারি। নিয়মের বাইরে গিয়ে কেউ কোনো কিছু করে কখনো ভালো পরিণাম হয় না। দেশের জন্য, গণতন্ত্রের জন্য রাজপথে প্রতিবাদ করতে আমি কখনো মেয়ে নারী মনে করিনি। পুরুষ এবং নারী যে বৈষম্য, এটি কিন্তু আমি বৈষম্য মনে করি। দর্শক, এই মুহূর্তে আমি আছি এমন একজন নারীর সাথে। তিনি একসাথে দুটি পদবি নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি সংসদে আছেন এবং সেই সাথে আছেন তিনি ইডেন মহিলা কলেজের ছাত্র দলের আহ্বায়ক হিসেবে। আমার সাথে আছেন অ্যাডভোকেট রেহানা আক্তার শিরিন। রেহানা আক্তার শিরিন, আমি আপনার কাছে 5টি প্রশ্ন রাখব। আপনাকেই বেছে নেবে এবং এই আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে বলে আপনি মনে করছেন কেন এবং কেনই বা আপনাকে বেছে নেবেন তারা? দেশের জন্য, গণতন্ত্রের জন্য রাজপথে প্রতিবাদ করতে আমি কখনো মেয়ে নারী মনে করিনি। যখন পুরুষের থেকেও এগিয়েছিলাম এবং পুরুষ এবং নারী যে বৈষম্য, এটি কিন্তু আমি বৈষম্য মনে করিনি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে রাজপথে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করছি আমি আমার এই যে দায়িত্বের জায়গা থেকে, ইমানি দায়িত্বের জায়গা থেকে আমি দলকে যতটুকু দিয়েছি, দল আমাকে, এবং আজকে আমাদের তফসিল হয়েছেন, আমাদের সংসদে আমাদের চিফ হুইপ বলেছেন, যারা দলের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে জেল জুলুমের শিকার হয়ে, মামলা হামলার শিকার হয়ে, যারা দলের আদর্শকে লালন করে এখনো অবধি আছেন, এই ত্যাগীদেরকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। এই জায়গা থেকে আমি মনে করছি আমাকে বেছে নেবেন বলে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস আমাকে নির্বাচিত করবেন। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু এই যে নারী সংরক্ষিত যে আসনটি, এটি কিন্তু খুব সেন্সিটিভ এবং খুব দায়িত্বের একটা জায়গা। তো সেই জায়গা থেকে আপনি যদি ধরেন আপনাকে বেছে নেওয়াই হলো, সেই ক্ষেত্রে আপনার প্রথম ধাপে আপনার কাজটি কি হবে কিংবা আপনি সেই স্বার্থে কি করবেন? আমি নারী, আমরাই পারি। নারী বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে নারী হয়েছে অর্ধেক। আমাকে যদি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব অর্পণ করেন, আল্লাহ চাহে তো, আমি পিছিয়ে পড়া নারী এবং শিশুদেরকে কিভাবে সামনে আসা যায়, কর্মসংস্থান, মানুষের নারী এবং শিশুদের যে সুরক্ষা, মর্যাদা নিশ্চিত করব এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করব, তারা যেন কখনো পিছিয়ে না পড়ে, জড়ে না যায়, তারা যেন কখনো অবহেলিত না হয়। সংসদে পুরুষদেরকে যেভাবে ইয়াংদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে, ইনশাল্লাহ আমরা আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের ইয়াং নারী নেত্রীদেরকেও উনি মূল্যায়ন করবেন এবং প্রাধান্য দিবেন এবং আমাদেরকে সংসদে নির্বাচিত করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। রেহানা আক্তার শিরিন, আমি আপনার কাছ থেকে একটি কথা জানতে চাই। এই যে 50টি সংরক্ষিত নারী আসন, 4টেখানে কথা তো না। আপনি যেহেতু একটি দায়িত্বের জায়গা থেকে যাবেন, সেই ক্ষেত্রে আপনি নারীর ক্ষেত্রে কতটুকু নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে পারবেন, কিংবা আপনাকে যদি কোনো রকম প্রতিবন্ধকতা সেখানে সম্মুখীন হতেও হয়, সেই ক্ষেত্রে সেই বাধাগুলো আপনি কিভাবে অতিক্রম করবেন বলে আপনি মনে করছেন? আমরা আশা রাখছি আমরা বাংলাদেশের জুলাই আগস্টের পরবর্তী সময়ে যে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে, আমরা শিষ্টাচার মধ্য থেকে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করব এবং কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখছি। কারণ তরুণ সমাজ সবসময় সমাজের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময় অগ্রণী ভাগে থেকে কাজ করেছেন এবং আমরাও তরুণ যারা আছি, নারী নেত্রী, আমরা কাজ করতে পারবো বলে আমাদের সেই সক্ষমতা আছে, আমাদের সেই বিশ্বাস আছে। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা মনে করছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি খুব বিচক্ষণিক নেতা। তো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেহেতু নিয়ম নীতির মধ্যে দেশ পরিচালনা করতেছে, ইনশাআল্লাহ আশা করি যারা ওনার অনুসারী বা রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারাও এই গতিতেই, এই নিয়ম মাফিকেই চলবেন এবং এটাই বহাল থাকবেন। নিয়মের বাইরে গিয়ে কেউ কোনো কিছু করে কখনো ভালো পরিণাম হয় না। তো ইনশাল্লাহ আমরা তরুণ আছি, আমরা পারবো, আমরা পেরেছি বিদায় ফেসিস্ট মুক্ত করতে পেরেছি বাংলাদেশ থেকে। তো দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের 50টি সংরক্ষিত নারী আসনের যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যারা আগামী 12 তারিখ আসলে কারা কারা এই 50টি আসনে বসতে যাচ্ছেন সেটি দেখার অধীর আগ্রহে আছে পুরো 20 কোটি জনগণ। তো সেই প্রত্যাশায় আমরা শুনে ফেললাম একের পর এক
কার কি প্ল্যানিং আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে এবং তারা কিভাবে কাজ করবেন এই নারীদের সংগঠনের দায়িত্ব নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।